একজন মা তার মেয়ের বিয়ের জন্য ছেলে খুঁজে তা আমরা শুনেছি আর দেখেছি, তবে এই ঘটনা একটু ভিন্ন। একজন মা তার মেয়ের বিয়ের জন্য একটা ছেলেকে কিনে নিতে চায়। এরপর যা সব কাহিনী ঘটে আপনি দেখলে অবাক হবেন। তো শুরু করছি আজকের কাহিনী। তো আমরা দেখছি তিনজন মানুষ যারা একটি ঘরে কাজ করে। বাড়ির মালিক মহিলা এসে বলে, তোমাদের মধ্যে কে আমার মেয়ের হাজবেন্ড হতে চাও? যে হবে তাকে আমি $10,000 দেব। তখন এদের মধ্যে দুজন রাজি হয়ে যায়, তবে অন্য একজন ছিল যে খুব চুপচাপ। তখন মহিলা অন্য ছেলের দিকে তাকায় আর জিজ্ঞেস করে, তুমি কিছু বলছো না কেন? তোমার কি টাকা লাগবে না? ছেলেটা বলে, আমার এমন টাকার দরকার নেই। মহিলা বলে, তুমি গরিব আর এই চাকরি না থাকলে তুমি না খেয়ে মরতে হবে। ছেলেটি বলে, আমি অন্য কাজ করে খেতে পারবো, তাই আমি চলে যাচ্ছি এই কাজ ছেড়ে। তখন মহিলা টাকা ছুঁড়ে মারে আর বলে, আমি তোমাকে কিনতে চাই। ছেলেটা টাকা ফেলে দেয় আর কাজের জামা খুলে চলে যেতে চায়। মহিলা সিকিউরিটিকে বলে ছেলেকে আটকাতে। সিকিউরিটি ছেলেকে মেরে বেহুশ করে দেয়। মহিলা বলে, তাকে আমার মেয়ের রুমে নিয়ে যাও আর ব্যাডের সাথে বেঁধে ফেলো। কেউই জানে না নিজের মেয়েকে নিয়ে এমন একটা কাজ মহিলা করছে কেন, তার মনে আসলে কি চলছে। তো ঘটনা কতটা টুইস্ট চলছে তা জানতে ভিডিও দেখতে হবে। তো সেদিন মহিলার মেয়ের জন্মদিন ছিল। সে তার মেয়েকে নিয়ে রুমে আসে আর রুমে একটা গিফট রাখে। মেয়ে গিফট হিসেবে ছেলেটাকে দেখে অবাক হয় আর মেয়ে বলে, মা এসব কি করছো তুমি? ছেলেটাকে এখন খুলে দাও, সে তার ঘরে চলে যাক। তখন মা বলে, এটা এমন একটা ছেলে যার আমার টাকার প্রতি কোনো লোভই নেই। এই ছেলেটা খুবই পারফেক্ট। তখন মেয়ে বলে, আমি কিছু বুঝলাম না। মহিলা বলে, তুমি বেশি চিন্তা করিও না, এটা খুব নর্মাল ব্যাপার, একদিন তুমি সব কিছুই বুঝবে। ছেলেটার হুঁশ আসলে মহিলা বিয়ের রিং আনতে যায়। ছেলেটা বলে, আমাকে খুলে দাও। তখন মেয়েটা বলে, আমি পারবো না খুলতে। মেয়েটা বলে, আমার ক্ষতি করবে আমি যদি তোমাকে খুলে দিই। তখন ছেলেটা বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো, কথা দিলাম। তখন মেয়েটা ছেলের দিকে তাকালে ছেলেটাকে ভালো লেগে যায়। তখন মহিলা এসে বলে, আমার থেকে আমার মেয়েকে বাঁচানোর দরকার নেই, আমি আমার মেয়ের ভালোটাই করেছি। মেয়েটা অনেক অনুরোধ করে ছেলেটাকে ছেড়ে দিতে। মহিলা রেগে গিয়ে বলে, চুপ করো তুমি, এই ছেলে ভালো হবে তোমার জীবনের জন্য। ছেলেটা বলে, তুমি একটা খারাপ মহিলা। মহিলা বলে, আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারি। তখন মহিলা বলে, এখন তোমরা কথা বলে একে অপরের সাথে চেনা জানা আর সাক্ষাৎ করো। ছেলেটাকে বাধা অবস্থায় দেখে মেয়েটার খুবই খারাপ লাগে। মেয়েটা বলে, আমি তোমাকে রাতের মধ্যে খুলে দিব। ছেলেটা বলে, মহিলাকে যদি ভয় পাও তাহলে আমাকে খুলে দাও, আমি তোমাকে সাথে নিয়ে চলে যাব। মেয়েটা ছেলের সাথে পালানোর জন্য রেডি হয়ে যায়। তখন মেয়ে দেখে তার মা তার জন্য একটা বিয়ের ড্রেস কিনে রেখেছে। পরের দিনই তার মা তার জন্য বিয়ে ঠিক করেছে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে রাতের মধ্যে সে পালাবে। মেয়েটা এসে বলে, আমি তো রুমে ছিলাম না, তুমি তো চাইলে পালিয়ে যেতে পারতে। ছেলে বলে, আমি তোমাকে তো কথা দিয়েছিলাম আমার সাথে নিয়ে যাব বলে। ছেলের এইসব ভালো কাজ দেখে মেয়েটা তার মায়ায় পড়ে যায়। আর এইসব কিছু ছিল মেয়েটার মায়ের মানে মহিলাটার প্ল্যান। মেয়েটা ছেলের সাথে তার ঘরে যায়। ছেলে জিজ্ঞেস করে, বলো তুমি কি খাবে? মেয়েটি বলে, আমার মা এই সময় আমাকে সালাদ খাওয়াইতো। ছেলে রেগে গিয়ে বলে, তুমি এখন স্বাধীন, মা তোমার এখানে নেই, যেটা মন চাই সেটাই খেতে পারবে। ছেলে জিজ্ঞেস করে, বলো কি করতে চাও এখন? মেয়েটা বলে, আমি তোমার সাথে থাকতে চাই। ছেলে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাথে রাখবো। ছেলে কিস করতে চাইলে মেয়েটা সরে যায় আর মেয়ে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, আমার কোনো বয়ফ্রেন্ড বা প্রেম ছিল না। ছেলে বলে, ঠিক আছে, ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দিব না। আর এরপর কি তাদের মধ্যে প্রেম শুরু হয়, একে অপরকে ভালোবাসা শুরু করে। মেয়েটা ছেলেকে অনেক বিশ্বাস করতে শুরু করে। পরে মেয়েটা বলে, আমরা ঘরে কখন যাব? ছেলেটা বলে, কেন ঘরে যেতে হবে? মেয়েটা বলল, কারণ আমার মা তোমাকে বিয়ে দিতে চেয়েছে, এখন তো সেটাই হচ্ছে, পালানোর জন্য মাফ করে দিবে আর আমাদের বিয়ের জন্য ধুমধাম একটা আয়োজন করবে। তখন ছেলে বলে, শোনো, আমি তোমার মাকে খুশি করতে আসিনি, আমি আছি শুধু তোমার সাথে আর খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করব। মেয়ে বলে, কিন্তু সে আমার মা, সে তোমাকে বিয়ে করাতে চায়। ছেলেটা রেগে যায় আর বলে, তুমি একটু সময়ের জন্য তোমার মাকে বলতে পারছো না, এটা কেমন কথা? ছেলেটা বলে, তাহলে আমি চলে যাচ্ছি,
তুমি তাকো। মেয়েটা বুঝতেই পারছে না তার সাথে কি হচ্ছে। ছেলেটা তার মায়ের কথা শুনলে এমন রেগে যাচ্ছে কেন, সে ভাবতে থাকে সে কি করবে। পরে মেয়েটা তার মায়ের কাছে চলে যায়। মা বলে, ছেলেটা তোমার জন্য ভালো ছিল, আমি তোমাকে আগেই বলেছি। সে তোমাকে একটা অত্যাচারী মা থেকে উদ্ধার করতে চেয়েছিল। যা শুনে মেয়েটা হতভম্ব। মেয়েটা বলে, মানে এটা তোমার প্ল্যান ছিল মা? মা বলে, হ্যাঁ অবশ্যই এটা আমার প্ল্যান ছিল। মেয়ে বলে, কিভাবে করতে পারলা এমন কাজ? তুমি চাইলে আমাদের মাঝে একটা দেখা সাক্ষাৎ করাতে পারতে। মা বলে, সে সব সময় তোমাকে ভালোবাসে, আমি শুধু তার শক্তি পরীক্ষা করছিলাম। মেয়ে বলে, তুমি খুব জঘন্য একটা মা। মা বলে, তাহলে আমার কাছে কেন এসেছো? মেয়ে বলে, কারণ তুমি আমার মা, আমি তোমাকে অস্বীকার করতে পারি না, কিন্তু আমি তোমাকে চাই না। মহিলা বলে, তাই আমার তোমাকে লাগবে। তুমি সব সময় আমার পাশে ছিলে, আমার কথার বাইরে কিছুই করতে না, আর করতেও পারতে না। আসলে আমি খুব খারাপ ছিলাম, আমার খুব বেশি ভুল ছিল। আমি শুধু চেয়েছি এই খারাপ দুনিয়া থেকে তোমাকে বাঁচিয়ে রাখতে, কিন্তু আমি চিন্তা করিনি এর ফলে আমি আমার মেয়ের শত্রু হয়ে যাব। যাও, এখন তোমার সময়, নিজের জীবন সুন্দর করে গঠন করো। আর রিংটা মেয়ের হাতে দিয়ে দে। মেয়েকে ভালো থাকতে বলে বিদায় নে। মেয়ে মায়ের জন্য কান্না করে, কারণ মায়ের মন সে বুঝেনি এতদিন। সে বলে, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, কি করব আমি একা? মা বলে, আমি জানি না, এখন তুমি একাই তোমার সিদ্ধান্ত নিবে তুমি কি করবে। তার মা চলে যায়। মেয়েটা কান্না করে আর বুঝতে পারে মা তাকে কেন নিজের আয়ত্তের বাইরে যেতে দিত না, কতটা ভালো চায় তার মা। তখন ছেলেটা ফিরে আসে আর তার কাছে চলে যাওয়ার জন্য ক্ষমা চায়। মেয়েটা বলে, মা চলে গেছে আর আমাকে আমার মতো জীবন করতে বলল। মেয়েটা বলল, আমি তোমার সাথে অনেক খুশি ছিলাম, আর আমাদের ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। এখন জীবনকে অনুভব করি তোমার সাথে। তো বন্ধুরা, ভিডিওতে বোঝা গেল মেয়েটির মা তাকে বন্দি রেখেছে, যা সে সহ্য করতে পারতো না। মা রিয়েলাইজ করে একটা মানুষকে এভাবে বন্দি রেখে জীবন চলা যায় না, তাই সে মেয়েকে স্বাধীন করে দিয়ে চলে যায়। তাই কোনো মানুষকে নিজের অধীনে চলানো ঠিক না, সবার স্বাধীনতা আছে। তো ভিডিও এখানেই শেষ হলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।